নতুন মার্কিন নিষেধাজ্ঞার পর থেকে কিউবা জুড়ে দেখা দিয়েছে ভয় ও অনিশ্চয়তা। আগে থেকে মার্কিন নিষেধাজ্ঞার চাপে কঠিন হয়ে পড়া দৈনন্দিন জীবন নিয়ে আরও সংকটের আশঙ্কা করছেন হাভানার বাসিন্দারা। মার্কিন নিষেধাজ্ঞার প্রতিবাদ জানিয়েছেন কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ। যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে তিনি কিউবান জাতির বিরুদ্ধে গণহত্যামূলক উদ্দেশ্য বলে অভিযোগ করেন। আগে থেকেই কিউবা মার্কিন নিষেধাজ্ঞার আওতায় ছিল। এর ফলে দেশটির জ্বালানি খাত স্থবির হয়ে পড়ে। দেশ জুড়ে দেখা দেয় বিদ্যুৎ সংকট। সম্প্রতি এক নির্বাহী আদেশে মার্কিন প্রেসিডেন্ট কিউবার জ্বালানি, প্রতিরক্ষা, আর্থিক সেবা ও নিরাপত্তা খাতের নিষেধাজ্ঞা জারি করেন। এ পদক্ষেপের ফলে কিউবার সাথে ব্যবসা করা বিদেশি কোম্পানিগুলোও নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়েছে। কিউবা কানাডা যৌথ মালিকানাধীন একটি খনি শিল্প প্রতিষ্ঠানের ওপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ফলে কিউবার অর্থনীতির ওপর চাপ বাড়ছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো যুদ্ধ চায় না কিউবানরা। নতুন নতুন মার্কিন নিষেধাজ্ঞা আসছে। আমার মনে হয় আমাদের উপর চাপ আরও বাড়াতে পারে। যুক্তরাষ্ট্র দেখতে চাইছে আমাদের সরকার শান্তিপূর্ণভাবে সরে যায় কিনা। যুদ্ধ কারো জন্যই ভালো নয়। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। যদি আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়া হয় তাহলে অবশ্যই আমরা নিজেদের রক্ষা করব। আমরা কোনোদিন প্রকৃত সমাধান পাব না, সত্যিকারের কোনো পরিবর্তন আসবে না। আসলে আমরা সবচেয়ে বেশি ভয় পাই যে আমরা একই দুর্ভোগের মধ্যেই পড়ে থাকব। খাদ্য, শিক্ষাসহ আমাদের সাধারণ মৌলিক চাহিদাগুলো পূরণ এখন কঠিন হয়ে পড়ছে। এগুলো যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার একটি অংশ। বাস্তবতা হলো এর প্রভাব শিশুদের উপরও পড়ছে, অথচ তারাই ভবিষ্যৎ।